আজকের এই গভীর পর্যালোচনায় আপনাদের স্বাগত। আমাদের হাতে বেশ কিছু লেখা রয়েছে যা উম, মানব অস্তিত্বের একটা ফ্যাসিনেটিং দিক তুলে ধরে। মূল প্রশ্নটা হলো, আমাদের চালিকা শক্তি কি? মানে আমাদের এই যে জড় দেহ, যা একে জীবন দেয়, সেই শক্তি, এবং যাকে আমরা আত্মা বা চেতনা বলি, এই তিনের মধ্যে সম্পর্কটা ঠিক কি? বিষয়টা ঠিকই এটাই। এই সূত্রগুলো আমাদের সামনে একটা কি বলে স্তরবিন্যাস তুলে ধরেছে, যেখানে জড়দেহ, জীবনী শক্তি বা ভাইটাল ফোর্স এবং আত্মার মধ্যে পার্থক্য দেখানো হয়েছে। তারা বিভিন্ন দার্শনিক এবং চিকিৎসাবিদ্যার ঐতিহ্য থেকে ধারণা নিয়েছে, যার মধ্যে হ্যানিম্যানের হোমিওপ্যাথি এবং ধর্মতাত্ত্বিক ধারণা উভয়ই অন্তর্ভুক্ত। আমাদের কাজ হবে এই স্বতন্ত্র কিন্তু পরস্পর সংযুক্ত ধারণাগুলোকে এক এক করে বিশ্লেষণ করা। চলুন তাহলে লেখাগুলোতে যে সবচেয়ে প্রাথমিক পার্থক্যটা করা হয়েছে তা দিয়েই শুরু করা যাক। 10 নম্বর সূত্রে বলা হয়েছে যে ভৌত বা জড়দেহ নিজে থেকে অনুভূতিহীন, ক্রিয়াহীন এবং আত্মরক্ষায় অক্ষম, মানে এর অন্য কিছুর প্রয়োজন হয়। আর সেই অন্য কিছুকেই এখানে জীবনী শক্তি বলা হয়েছে। সূত্র অনুযায়ী এটি একটি অশরীরী সত্তা, যা জড়দেহকে সুস্থ এবং অসুস্থ উভয় অবস্থাতেই প্রাণবন্ত করে রাখে। এটাই জীবনের মূল নীতি। পাদটিকা 6-এ আরও বলা হয়েছে যে এই শক্তি ছাড়া দেহ শুধুমাত্র বাহ্যিক ভৌত জগতের শক্তির অধীন হয়ে পড়ে এবং তার রাসায়নিক উপাদানগুলোতে মানে বিগঠিত হয়ে যায়। তার মানে এটা অনেকটা একটি যন্ত্রের জন্য বিদ্যুতের মতো। যন্ত্রটা আছে কিন্তু বিদ্যুৎ ছাড়া তা অচল। চমৎকার উপমা। আর ঠিক এখানেই সূত্রগুলো একটা বিপরীত ধারণা তুলে ধরে। এখানেই তো বিষয়টা সত্যিই আকর্ষণীয় হয়ে ওঠে। লেখাটি বস্তুবাদী দৃষ্টিভঙ্গির কথা বলছে, যেখানে জীবনকে কেবল বস্তুর গতিশীলতার একটি উচ্চতর রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে। এখানে কোনো অমর আত্মার প্রয়োজন নেই। ঠিক তাই, এটাই মূল বিতর্কটি তৈরি করে। একদিকে বস্তুবাদ, অন্যদিকে নব্য থমিস্ট মানে নিওথমিস্ট এবং ব্যক্তিসত্তাবাদীরা পার্সোনালিস্টস রয়েছেন, যারা মানব চেতনাকে আত্মার অস্তিত্বের সঙ্গে যুক্ত করেন। এবং এই আত্মাকে খুব নির্দিষ্টভাবে বর্ণনা করা হয়েছে। একটি বিশেষ অজড় অঙ্গ, যা দেহ থেকে স্বাধীন, সৃষ্টিকর্তা প্রদত্ত এবং ফলস্বরূপ অমর। একে ঈশ্বরের শ্বাস বা দ্য ব্রেথ অফ গড হিসাবেও উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এটা একটা ধর্মতাত্ত্বিক মাত্রা যোগ করে, যেখানে আত্মাকে একটি ঐশ্বরিক চিরস্থায়ী সত্তা হিসেবে দেখানো হয়, যা আমাদের ক্ষণস্থায়ী ভৌত দেহ থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্য পৃষ্ঠাগুলোতে এই ধারণাটিকে আরও বিস্তারিত করা হয়েছে। সেখানে একটা ত্রিস্তরীয় ব্যবস্থার কথা বলা হয়েছে: দেহ, জীবনী শক্তি এবং আত্মা বা মন। হ্যাঁ, হ্যানিম্যানকেও এই ধারণার প্রবক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই তিনটি অংশ একে অপরের সাথে কিভাবে কাজ করে। এখানে আত্মাকে কর্তা বা প্রভু হিসেবে দেখানো হয়েছে। একটা সূত্রে বলা হয়েছে যে আত্মা তার অস্তিত্বের মহৎ উদ্দেশ্য পূরণের জন্য সুস্থ দেহকে একটি যন্ত্ররূপে ব্যবহার করে। আর জীবনী শক্তি এখানে, ধরুন, মধ্যম ব্যবস্থাপকের ভূমিকা পালন করে। যাকে একটি অংশে আত্মার উপরাজ বা ভাইস রিজেন্ট বলা হয়েছে। হ্যাঁ, জীবনী শক্তি আত্মাকে অনুসরণ করে, দেহকে পরিচালনা করে এবং শৃঙ্খলা বজায় রাখে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, যখন এই ব্যবস্থায় গোলযোগ দেখা দেয় তখন কি ঘটে। একটি অসুস্থ জীবনী শক্তি আত্মার আদেশের বিরুদ্ধে কাজ করতে পারে, যার ফলে মানুষের মনে বিভ্রান্তি বা চেতনা লোপ পেতে পারে। তাহলে এদের মধ্যে মূল পার্থক্যগুলো আরেকবার স্পষ্ট করা যাক। লেখাগুলোতে বেশ পরিষ্কারভাবেই তা বলা আছে, তাই না? অবশ্যই। আত্মাকে পরম সত্তার অংশ, শাশ্বত, অক্ষয় এবং অবিনশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে জীবনী শক্তি হল আত্মার আদেশবাহক বা দূত। এটি শক্তিশালী, কিন্তু আত্মার মতো চিরস্থায়ী নয়। এখানে একটা চমৎকার উপমা ব্যবহার করা হয়েছে। বলা হয়েছে জীবনী শক্তি একটি ব্যাটারির মতো। এটি নিঃশেষ হয়ে যেতে পারে এবং খাদ্য, বিশ্রাম ও নিদ্রার মাধ্যমে এটিকে পুনরায় শক্তি সঞ্চয় বা রিচার্জ করতে হয়। কিন্তু আত্মার কোনো রিচার্জের প্রয়োজন হয় না। যা দেহের দৈনন্দিন কাজগুলো পরিচালনা করে, যেমন রোগ প্রতিরোধ, ক্ষতিগ্রস্ত মেরামত, প্রজনন ইত্যাদি। একেবারে শেষের দিকে সূত্রগুলো ইবনে আব্বাসের উদ্ধৃতি দিয়ে কুরআন থেকে আরও একটা আকর্ষণীয় ধারণা তুলে ধরেছে। এটি হল একজন ব্যক্তির মধ্যে দুটি সত্তা বা নীতির ধারণা, নাফস এবং রূহ। এখানে যা আকর্ষণীয় তা হল তাদের কাজ বা উৎসের পার্থক্য। নফসকে
ইচ্ছা এবং বিপর্যয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে, আর রুহকে শ্বাস-প্রশ্বাস এবং গতির উৎস বলা হয়েছে। যদিও লেখাটিতেই উল্লেখ করা হয়েছে যে এটি মূল আলোচনার বাইরে একটি প্রসঙ্গ, কিন্তু এটা আমাদের অভ্যন্তরীণ সত্তার জটিলতা সম্পর্কে একটি নতুন স্তর যোগ করে। হুম। তাহলে এই সবের সারমর্ম কি? আমরা এমন একটা অস্তিত্বের মডেল দেখলাম যেখানে ভৌত দেহ একটি যন্ত্র, যা একটি রিচার্জেবল জীবনী শক্তি দ্বারা চালিত হয়, এবং সেই শক্তি আবার এক শাশ্বত ঐশ্বরিক আত্মা দ্বারা পরিচালিত হয়। এবং এই মডেলটিকে একটি সম্পূর্ণ বস্তুবাদী দৃষ্টিভঙ্গির সাথে তুলনা করা হয়েছে। সূত্রগুলো কোনো একটিকে প্রমাণ করার চেষ্টা করছে না, বরং জীবন, স্বাস্থ্য এবং চেতনাকে বোঝার জন্য একটি নির্দিষ্ট দার্শনিক কাঠামো তুলে ধরছে। এটি ইঞ্জিন মানে দেহ, জ্বালানি মানে জীবনী শক্তি এবং চালক মানে আত্মা, এই তিনটিকে আলাদা করে দেখিয়েছে। পার্থক্যগুলো সূক্ষ্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শাশ্বত বনাম রিচার্জযোগ্য, প্রভু বনাম অধীনস্থ। আর এটি শ্রোতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। যদি আমরা এই কাঠামোকে কাল্পনিকভাবে মেনেও নিই, তাহলে আমাদের চিন্তা, আবেগ এবং ইচ্ছার উৎস কোথায়? এগুলো কি আত্মা থেকে আসে, নাকি জীবনী শক্তির কোনো বিশেষ অবস্থা থেকে, নাকি দেহের সাথে তাদের মিথস্ক্রিয়া থেকে? সূত্রগুলোতে বলা হয়েছে যে একটি অসুস্থ জীবনী শক্তি মানসিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এর থেকে বোঝা যায় যে আমাদের মানসিক অবস্থা কেবল সর্বোচ্চ আত্মাস্তরের ফসল নয়, বরং এটি এই মধ্যবর্তী জীবনশক্তির সাথে গভীরভাবে জড়িত। বিষয়টি নিয়ে ভাবার অবকাশ রয়েছে।